আজ ফের অবরোধ করেছে সায়েন্স ল্যাব ৭ কলেজের শিক্ষার্থীরা। দর্শক, স্বাগত জানাচ্ছি বার্তা 24 থেকে, সরাসরি যুক্ত করেছি আমি এহসানুল হক। ৭ কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল বুধবার সায়েন্স ল্যাব তিতুমির কলেজ এলাকা এবং তাঁতিবাজার মোড়ে একই ধরনের অবরোধ কর্মসূচি পালন করা হয়, যার ফলে সৃষ্টি হয় তীব্র যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি। ঢাকার এই ৭ কলেজের কে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে সংকট। দর্শক, আপনাদের যদি বলে রাখি, 2017 সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয় কলেজগুলোর। সরকারি এসব কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাংলা কলেজ ও তিতুমির কলেজ। অধিভুক্তর পর থেকেই একের পর এক প্রশাসনিক ও অ্যাকাউন্টিং সংকট দেখা যায়। গত বছরের জানুয়ারিতে ৭ কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেওয়া হলেও নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত না হওয়া পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে সরকার ৭ কলেজের একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেয়। তবে প্রস্তাবিত অধ্যাদেশের প্রথম খসড়া কাঠামো নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মতভেদ দেখা দেয় এবং শুরু হয় আন্দোলন। সম্প্রতি সময় শিক্ষা মন্ত্রণালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ 2025-এর পরিমার্জিত খসড়া প্রকাশ করেছে। নতুন খসড়া অনুযায়ী কলেজগুলোর তাদের স্বাস্থ্য বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে সংযুক্ত কলেজ হিসেবে বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালাবে, যা অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ব্যবস্থার মতো। তবে শিক্ষার্থীদের দাবি, দ্রুত এই অধ্যাদেশ জারি না হলে আন্দোলন আরো কঠোর থেকে কঠোর হবে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সায়েন্স ল্যাব থেকে যে ঢাকা কলেজ এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরা, ৭ কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তেই কিন্তু সায়েন্স ল্যাব অবরোধ করে এখানের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তাৎক্ষণিক কিন্তু এই রাস্তা বন্ধ হওয়ার কারণে কিন্তু তীব্র যানজট তৈরি হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক, একদম সায়েন্স ল্যাবের যে মেইন মোড়, সেই মোড়েই কিন্তু তারা শিক্ষার্থীরা অবস্থান করছেন। অধিকার নিয়ে কাজ করবে, ওদের অধিকার বাস্তবায়ন হোক, আমরাও চাই। আমাদের পিছন থেকে যেতে দিন, ওরা সামনে চাপ, আমরা রাস্তাটা আটকেছে। ওকে, তোমরা জানাও তোমাদের অধিকার, তোমরা চাও, সমস্যা নাই। তোমরা তো পিছনের রাস্তা আটকাও না, তোমার সামনে দাঁড়াইছো, আমাদের পিছন থেকে যেতে দাও। আমরা কিভাবে এই জায়গা ছেড়ে যাবো? কারো তো অফিস আছে ভাই, কেউ হসপিটালে যাবে, কেউ রুগী আছে ভাই। এইদিকে কোনো মানবিকতা, এদিকে শিক্ষার মূল্য ভাই, এটা কখনো শিক্ষার মূল্য হতে পারে না।